গুড আফটারনুন এভরিওয়ান। আজকে পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে পয়লা বৈশাখের দিনে অনেকগুলোই আমাকে রান্নার তৈরি করতে হয়েছে, যেমন উচ্ছে, পটল ভাজা, এইসব ভাজাভুজি করতে হয়, পোস্তর বড়া, আলু পোস্ত, নানান রকম ডিশ তৈরি করেছি। আর এই মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই শ্যুটিং করেছি আমি, অন্যগুলো শ্যুট করিনি, নাহলে ওইগুলোও দেখাতে পারতাম। যাই হোক, মাছের রেসিপি শেয়ার করে দিচ্ছি। এই মাছটা করার জন্য প্রথমে করেছি কি, কতগুলো বড়িকে আমি ভেজে নিয়েছি হাফ কাপ অলিভ অয়েলের উপর। তারপরে ওটা ভেজে তুলে নেবার পর ওই কড়ার মধ্যেই আমি মাছগুলো ভাজছি। মাছগুলো ভাজবার আগে প্রথমে অলিভ অয়েলটা গরম হয়ে যাবার পর গোটা জিরে দিয়েছিলাম হাফ চামচ। জিরে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই বড়িগুলো ভেজে তুলে নিয়েছিলাম আগে অন্য প্যালাতে। এখানে দুটো বেগুন, দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এবার রান্না শুরু করার পর আমি একটু তেল আর একটু দিয়েছি, তার উপরে গোটা জিরে দিয়েছি আর রসুন দিয়েছি 6-7 কোয়া। রসুনগুলো দেবার পর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতাটাও দিয়ে দেবো। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হচ্ছে। এইভাবে ভেজে নিচ্ছি আমি। খুবই টেস্টি হয় রান্নাটা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নেওয়ার, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। একটা টমেটো বড় সাইজের, টমেটোটা কুচিয়ে নেওয়া, টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটোটা দেবার পরেই সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা গলবার ব্যাপার থাকে। এইভাবে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নেবার পর এখানে আমি যে আলু আর বেগুনটা কাটা ছিল, এইভাবে আলু বেগুনটাও দিয়ে দিলাম। দেবার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেওয়া, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ। আর বেসিক মশলাগুলো এই সময় দিয়ে দেবো। হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরে। এইটা একটু বেশি করে কষতে হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তাই একটু সময় দিয়ে কষাচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু টাইম লাগবে, 5-7 মিনিট টাইম দিয়েই কষাতে হবে। নুনটা ঠিকই লাগছে, অল্প চিনি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে। প্রায় 7 মিনিট হয়ে গেছে অলরেডি, আরও একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। খুব টেস্টি হয় রান্নাটা, আপনারা করবেন। বড়িতে অনেকটা জল টেনে নেয়, শুকিয়ে যায় রান্না। একটু বেশি জল দিতে হবে, পরে জলটা একদম শুকনো হয়ে যাবে। একটু পরে ফুটে গেলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এবারে অনেকটা ফুটেছে, ফুটে যাওয়ার পর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি।